সিনেমা আসতেছে, তার সিনেমা নিয়ে, তুফান সিনেমা নিয়ে অপবিশ্বাসের মতামত শুনতেছি। বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র, সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সবার ঈদ কেমন কাটবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক দোয়া আমার অন্তঃস্থল থেকে, পরিবার নিয়ে, পরিজন, সন্তান, মা বাবা নিয়ে অনেক সুখে থাকো। ঠিক ঈদের আগের মুহূর্তে সকলকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত, আর আজকে আরও আনন্দ লাগছে কারণ আমার হাত দিয়ে ওপেনিং, আসলে এটা একদম চিরাচরিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সৌভাগ্যবতী মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা। তো আমার পাশে আছেন থাইল্যান্ডের ওনার আপু অ্যান্ড WBB ওনার প্রতিষ্ঠান। তো সেইখানে আজকে শুভ সূচনা সীমান্ত সোমবারে খুবই ভালো লাগছে। সেই চিরাচরিত অপবিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে, যে ওপেনিং করছে আজকে ঈদের আগেও সেটি করলাম, খুবই ভালো লাগছে। আমি সেই কথাই বলছি যে আমি সত্যি ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি পার্সন মনে করে, কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে। সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান, বিজনেস এবং একজন ভালো লাগার মানুষকে দিয়ে, সেখানে আমাকে বিবেচনা করে। তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন, আমার সত্যি ভালো লাগে। ঈদের সিনেমা তো বাঙালিদের, আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয়, আর সিনেমা তো অবশ্যই কৃষ্টি কালচারের একটি পার্ট। আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ট। সো খুবই ভালো লাগছে। আমরা থাইল্যান্ড জোন নিয়ে কথা বলি কারণ উনি এত কষ্ট করে আমাদের সকলকে একত্র করেছে। ঈদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা সকলেই ব্যস্ত। আমি আর্টিস্ট হিসেবে, আপনারা সাংবাদিক হিসেবে, আমাদের নিজস্ব কর্ম থেকে আমরা ব্যস্ত। বাট এই মানুষটার কারণে থাইল্যান্ড জোন তার মানে ওপেনিংয়ের কারণে আমাদের সকলকে এক করেছে। তো ঈদের মতোই হবে, ও ঈদের এখন ঈদ বসতে শিখেছে, সো অবশ্যই ভালোভাবে হবে। আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশে সিনেমা আসতেছে, তার সিনেমা নিয়ে, তুফান সিনেমা নিয়ে অপবিশ্বাসের মতামত শুনতেছি। বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র, সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। পাশাপাশি কিন্তু মুভি রিভেঞ্জ আসতেছে, কি বলবেন? চলচ্চিত্র তো একটাই, এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার, কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে অপবিশ্বাসকে ওপেন করছে। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন, তাহলে ব্যক্তি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং WBBকেই কেন্দ্র করে বলা দরকার। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। আর ঈদ আনন্দে কাটুক, অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে। আর আজকে খুব সুন্দর একটি শুভক্ষণ থাইল্যান্ড জোনের জন্য। ঠিক ঈদের আগ মুহূর্তেই তারা ওপেনিং করেছেন এবং WBB তাদের আরেকটি ব্র্যান্ড। তো সব কিছু মিলে আমি বলবো যে যারা সীমান্ত সোমবারের আশেপাশে আছেন বা যারা অনলাইনে এখনও আছেন তাদের সাথে অবশ্যই তারা পারচেস করবেন, তার সাথে থাকবেন। আবারও সকলকে ঈদ মোবারক। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সবার ঈদ কেমন কাটবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক দোয়া আমার অন্তঃস্থল থেকে, পরিবার নিয়ে, পরিজন, সন্তান, মা বাবা নিয়ে অনেক সুখে থাকো, এই দোয়াই করি। শাকিব ভাই আমাদের সুপারস্টার মেগাস্টার। শাকিব ভাইয়ের নাম জড়িয়ে অনেক প্রখ্যাত নায়িকা পরিচিতি পেতে চায়, বিয়ের পর থেকে শুরু করে অনেক ব্যাপার। এই ব্যাপারে বিশ্বাস কি বলবেন? আচ্ছা, আপনি যখন নায়িকা বললেন, অখ্যাত কেন বললেন? একটা মানুষের নিজস্ব পরিচয় তার মতো করে গড়ে উঠেছে। আমরা সবাইকে সম্মান দিতে শিখি, সম্মান দিতে তো আসলে সময় ক্ষণ লাগে না। অখ্যাত বলাটা আসলে যে কোনো মানুষকে ছোট করা। আমার কাছে মনে হয় একটা মানুষ তার প্রেজেন্টেশন তার মতো করে দিবে, সেটা বিশ্লেষণ দেওয়ার আমার কিছু নেই। থ্যাংক ইউ।